হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে আমি খুবই সুন্দর একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। এটা বিয়ের বাড়ির মাংসের স্বাদকেও হার মানাবে। আমরা গরুর মাংস সবাই রান্না করতে পারি, মানে এক এক রকম টেস্ট হয় কিন্তু এক একভাবে রান্না করলে, তাই না? কিন্তু বিয়ে বাড়ির মাংসের স্বাদ কিন্তু আমাদের অন্য রকম, অন্য লেভেলের লাগে, তাই না? সবসময় মুখে স্বাদটা লেগেই থাকে। আর বাসায় আসার পর মন চায়, বিয়ে বাড়ির মাংসের মতো যদি একটু মাংস খাইতে পারতাম। জাস্ট ওই রকমই আমি একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেব, দিয়ে দেব দুইটা তেজপাতা কেটে। তেজপাতাটা অবশ্যই ধুয়ে নিতে হবে। আর দিয়ে দেব এই যে আমি দুই টুকরো বড় বড় সাইজের দারচিনি, আর দিয়ে দেবো 4টা এলাচ। তো আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস রান্না করব, এই জন্য 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। বেশি কুচি করতে হবে না, এগুলো এমনিতেই গলে যাবে। এখন এই পেঁয়াজটাকে খুব সুন্দর ব্রাউন করে আমরা ভেজে নেব। অনেকে গরুর মাংস দেখবেন মাখায়া রান্না করে, মানে একসাথে অনেকে এভাবে মশলা কষায়। এক একজনের রান্নার ধরন এক এক রকম, এই জন্য টেস্টও কিন্তু এক একজনারটা এক এক রকম হয়। তো এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছি, বেশি ছোট ছোট পিস করে নেই। আমার এই যে পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে যাবে, তখন 1 চামচ দিয়ে দিব রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনের এক্সট্রা একটা গন্ধ থাকে, এই জন্য তেলের মধ্যে এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেব 2 চামচ এই যে মরিচের গুঁড়া, দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়া আরেকটু আমার এখানে দিতে হবে। দিয়ে দেব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন খুব ভালো করে কষাবো। আর আমি কিন্তু ফাঁকে আরও 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা আমার একটু বেশি। খুব সুন্দর একটা কালার আসছে, তাই না? এটা অনেক ফ্লেভারফুল হতে যাচ্ছে। হ্যাঁ, আর একটা স্পেশাল মশলা আমি বানিয়ে দেবো, সেটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে গরুর মাংস থেকে, একদম লাইক বিয়ে বাড়ির মাংসের মতো। ওকে, তো এখন এই মশলাটা থেকে পানি শুকিয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে খুব ভালো করে কষাবো। গরুর মাংস আমরা যতভাবে খাই, যেভাবেই খাই না কেন, বিয়ে বাড়ির মাংসের স্বাদ কিন্তু মুখে লেগে থাকে। আর মন চায় বিয়ে বাড়ি থেকে বিয়ে খেয়ে এসে বাড়িতে বসে কিন্তু মন চায়, বিয়ে বাড়ির মাংসটা যদি এখন পাওয়া যেত, তাহলে একটু বাসায় বসে ভাত দিয়ে খাওয়া যেত। এইভাবে আপনারা গরুর মাংস ট্রাই করতে পারেন, এটা বিয়ে বাড়ির মাংসের চেয়েও খুব মজা হয়। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি 2 চামচ বাদাম বাটা। এটার জন্যই, হ্যাঁ, এই বাদাম বাটার জন্য এই মাংসটা এতটা অ্যারোমেটিক অ্যান্ড ফ্লেভারফুল হবে। আমার জিভে পানি এসে গেছে। গরুর মাংস এমনিতে আমার মানে খুব ফেভারিট একটা খাবার, ঠিক আছে? আমার কাছে গরুর মাংসের অর্ধেক একটা পিস দিলেও আমার ভাত খাওয়া হয়ে যাবে। মনে হবে যে আর জীবনে আমার কিচ্ছু লাগবে না। আমাকে যদি 12 মাস গরুর মাংস দেয়, ইটস ওকে, আমি গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবো। দিয়ে দেবো 1.5 চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী অবশ্যই দিতে হবে। আমি কিন্তু পানি অল্প একটু দিয়েছি। এখন এই যে সব মশলাগুলি, একটা বড় এলাচ, ছোট এলাচ, তারপর দারচিনি, এগুলি আর 2 চামচ জিরা আমি এখন তেলে গুঁড়ো করে নিব। ওকে, মাংসে দেওয়ার জন্য আমি একদম 2 কাপ পানি দিয়ে এই গরুর মাংসটা রান্না করেছি, চুলাটা একদম লো ফ্লেমে রেখে। মশলা ওই যে গুঁড়ো করেছিলাম, সেটার অর্ধেকটা এখন এই মাংসের মধ্যে ইউজ করব। তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, একদম লাস্টে গিয়ে ইউজ করব। দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, এটার জন্য খুব সুন্দর একটা স্মেল বের হবে। বাকি মশলাটা এখন দিয়ে একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। অনেকে গরুর মাংসে জয়ফল জয়ত্রী ইউজ করে, বাট ওইটার স্মেলটা না আমার কেন জানি খুব একটা ভালো লাগে না, মানে বাসার মাংস লাগে না, এই জন্য আমি ওইটা ইউজ করে নিই। আর গরুর মাংসে আমি মাত্র 3 কাপ পানি দিয়ে রান্না করছি। অনেকে অনেকগুলি মাংসে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জালটা লো রেখে রান্না করে। আমার ওই মাংসটা খেতে ভালো লাগে না। আমি তরকারিতে সবসময় কম পানি দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। চুলাটা লোতে রেখে একদম দমে বসিয়ে আমি রান্না করেছি বলতে গেলে। জাস্ট কালারটা দেখেন মাংসের, কি বিয়েবাড়ির মতো আসছে না বলেন? বিয়েবাড়ির মাংসের মধ্যে কিন্তু একটু তেলটা বেশি থাকে, বাট এটা যত জাল দিব, মানে কালকের আরও খেতে মজা লাগবে। হেভি হয়েছে আমার মাংসটা।
আমার আর তর সইতাছে না, আমি এখন মাংস দিয়ে ভাত খাবো আর লেবু নিব, তারপর ভাত দিয়ে কসলায়া কসলায়া গরম গরম ভাতে মাংস দিয়ে খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এভাবে মাংস একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে দুর্দান্ত হয়েছে, কতটা সফট দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।